গরু খোকা পাচার করে, চাকরি চুরির টাকা ঘরে ভরে। শোনেন না 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 পিসির মান না 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 না। শোনেন না পিসির মান না, পিসিকে সরিয়ে খোকা গদি পেতে চায়। খোকা বাবু চায় বসতে ক্ষমতায়, দুর্নীতির টাকা খোকা। He's the king of corn, Joe number one. He's the king of corn, Joe number one. নতুন তোলামুল নামে বোকা বানায়, ইডি ডাকলে খোকা বিদেশ পালায়। চলবে না 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 আর বাহান না 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 না। শুনবেন না আর বাহান না, সইবে না আর বাংলা খোকা যেন বুঝে যায়। খোকা বাবু খায় তোলার টাকায়, সইবে না আর বাংলা খোকা যেন বুঝে যায়। পিসি গেল চমকে, ববি গেল বমকে, পাটি গেল ধমকে, কি শুনে হায়। খোকা বাবু চায় বসতে ক্ষমতায়, দুর্নীতির টাকা খোকা একা খেতে চায়। খোকা বাবু চায় বসতে ক্ষমতায়, দুর্নীতির টাকা খোকা একা খেতে চায়। খোকা বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই শপথ নিন। দর্শক, এই যুদ্ধের বাজারে দেখছি যে বিজেপির যেসব পেজ রয়েছে বা নেতা রয়েছেন অনেকে, তারা দেখছি যে এই গানটাকে পোস্ট করেছেন, শেয়ার করেছেন এবং দেখছি এই গান খুবই হিট হয়ে গেছে। অনেকেই শেয়ার করছেন, খুবই হিট হয়ে গেছে। তবে শুধু ভাইপোকে নিয়ে গানই না, আমি দেখছি এর আগে একটা পোস্ট করা হয়েছিল, সেটা আমি আজকে দেখছিলাম, সেটা হচ্ছে পিসিকে নিয়ে গান, পিসিকে নিয়ে। আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু দেখাতে পারি। যখন ভাইপোকে নিয়ে শুনলেন, ভাইপোর মধ্যেও পিসিকে যুক্ত করা আছে যদিও, কিন্তু পিসির ব্যাপারে একটা গান আমি দেখছিলাম, সেটাও আর কি পোস্ট করা হয়েছে এবং সেখানে একটা জনমত তৈরি করার একটা চেষ্টা হচ্ছে, পরিষ্কার বুঝতে পারছেন। কারণ ওখানে বলেই দেওয়া হচ্ছে শেষে, এই যে পিসি 26-এ পাবে গোল্লা। আমি দর্শক এই গানটাও একটু আপনাদেরকে শোনাই, দেখুন আরো একটা গান। পিসি ভাষণে বড়, উন্নয়নে ছোট, পেতে পরিষেবা নেতাদের পকেট ভরো। পিসি ভাষণে বড়, উন্নয়নে ছোট, পেতে পরিষেবা নেতাদের পকেট ভরো। তাই তো বলি পিসি সাবধান, পিসি 26-এ পাবে গোল্লা, ও পিসি 26-এ পাবে গোল্লা। কখনো গরু পাচার
বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই শপথ নিন। এই দুটো গানেতেই শেষে ওই কথাটা কিন্তু বলা আছে, ওই কথাটা কিন্তু বলা আছে। তো যাই হোক, গানের মাধ্যমে কথা তুলে ধরা হয়েছে, বার্তা রয়েছে এবং ঐক্যবদ্ধ হওয়ার একটা বার্তা দেওয়া আছে, বুঝতে পারছেন। এবং 26-এ পিসি গোল্লা পাবেন সেটাও বলা হচ্ছে। পরিষ্কার তো না যে মানে কি কি অ্যাঙ্গেলে কথাগুলো বলা হচ্ছে। এটা ঠিক দর্শক, আমরা এখন যদিও যুদ্ধ নিয়ে বেশি খবর করছি, কিন্তু মাঝখান থেকে অনেক খবর সব মানে নজর এড়াচ্ছে না ঠিক, কিন্তু আপনাদের সামনে আনতে পারছে না। এতই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে খবর করতে হচ্ছে, তো এই দিকটাতে ফোকাস করতে পারছে না। অনেক খবর কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে। আলটিমেট যুদ্ধ তো ওখানে যা হচ্ছে হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে। আমরা তো রাজ্য কেন্দ্রিক আমরা ভিডিও করি, বা আমাদের রাজ্যের ব্যাপার স্যাপার নিয়ে আমরা বেশি উদ্বেগে থাকি। চাকরি বাকরি ওই রকম অবস্থা হয়ে গেল, এত দুর্নীতি, এত কিছু, এত তোলাবাজি, এত কোর্ট কাছারি সব হলো, এবং শেষ পর্যন্ত কি হবে, 26-এ কি হবে, বাংলাতে পরিবর্তন হবে কি হবে না, এই সব তো আমাদের সব থেকে বড় মাথা ব্যথা। দেশের নিরাপত্তা এবং দেশ সবক শেখাচ্ছে পাকিস্তানকে, এটা তো আছেই, কিন্তু আমাদের অন্দরে দেশ হয়তো পাকিস্তানকে হারিয়ে দেবে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যারা আছি, আমরা কি জিতছি? আমরা কি আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো? সেই লড়াইয়ে আমরা কি জিততে পারবো? পাকিস্তানকে হারিয়ে দিবে ভারত, কিন্তু আমাদের এখানে যে লড়াইটা, অপশাসনের বিরুদ্ধে যে লড়াইটা, সেটা কি ঐক্যবদ্ধ হয়ে করা যাবে? এই প্রশ্ন তো থাকছে, এই প্রশ্ন তো থাকছে। ফলে এদিকে দেখছি যখন ওইদিকে যুদ্ধের ব্যাপার চলছে, তখন রাজ্যের অভ্যন্তরীণ যে ব্যাপার স্যাপার সেগুলোও চলছে, টুকটাক পলিটিক্যাল কর্মসূচি হচ্ছে, আর এরই মানে মধ্যে দুটো গান দেখছি তৈরি করা হয়েছে এবং সেটা বাজারে ছাড়া হয়েছে। বার্তা অনেক আছে, মানুষও তৈরি, মানুষ যে মানে মানুষের যে ইচ্ছে নেই তা না, মানুষ কিন্তু এই অপশাসন থেকে মুক্ত হতে চাইছেন এই বাংলার, কিন্তু কোথাও যেন শেষ মুহূর্তে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে বিষয়টা। তো সেটাকে মানে ভালো পথ, মানে একটা মানে ভালো পথ বের করতে হবে, বিজেপিকে বের করতে হবে, যেহেতু বিজেপি এখানে মানে প্রধান বিরোধী দল, তাদেরকেই ভালো পথ বের করতে হবে এবং একসঙ্গে চলার মানসিকতা তাদের মধ্যে রাখতে হবে, সংগঠন তৈরি করতে হবে, তবেই কিন্তু রেজাল্ট আসবে। এগুলো একটা ক্যাম্পেইন হচ্ছে, প্রচার হচ্ছে, বুঝতে পারছি, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আলটিমেট ভোটের দিনে ভোট বাক্সে মানে মানুষের যে ইচ্ছেটা রায়দানের, তার যে প্রতিফলন, সেটা করিয়ে নেওয়াটা, করানোটা, এটা একটা বড় ফ্যাক্টর। তার জন্য সংগঠন মজবুত করতে হবে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বকে দূর করতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্বকে দূর করতে হবে, তবেই কিন্তু সম্ভব। তো যাই হোক দর্শক, আপনারা বলবেন, আর মূলত গান দুটো কেমন লাগছে শুনতে বলবেন। সবটাই এখানে আমার কিন্তু কোনো মানে কিছু নেই, সবটাই হচ্ছে বিজেপির পেজ থেকে নেওয়া, নেতারা শেয়ার করছে, যেমন অমিত মালব্য শেয়ার করেছেন, আবার বঙ্গ বিজেপি পেজেও আমি দেখেছি পিসির গানটা ছিল। তো এই সব আছে। তো বলবেন আপনারা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। এবং এই যে গানের সঙ্গে যে ছবিগুলো দেওয়া হয়েছে, সেটা কিন্তু মানে খবরের কাগজের সব মানে প্রমাণ সাথে সাথে দেওয়া হয়েছে। যারা বানিয়েছেন তারা হয়তো এটা মাথায় রেখেই বানিয়েছেন, শুধু ছবি দিলে হয়তো আবার মানহানি বা কিছু মামলা করার চেষ্টা করতে পারেন। কই, হ্যাঁ, আমার নাম কেন, এরকম কেন, মানহানি মামলা করতে পারেন, কারণ এরকম মানহানি মামলা বা নানান সব মামলা তো করা হয়েছে। তো খবর করা পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে, যে মানে এমন সব কলকাতা হাইকোর্টের থেকে কি স্পেশাল অর্ডার নিয়ে আসা হয়েছিল যে খবরও করা যাবে না, রেডের খবর করা যাবে না, কথা কি এসেছিল না? ফলে যারা বানিয়েছেন হয়তো সেই সব মাথায় রেখেই বানিয়েছেন। সেই জন্য দেখতে পাচ্ছি যে যেগুলো আর কি দিয়েছেন, সব একটা করে ওই নিউজ পেপারের কাটিং দিয়ে বা তার সঙ্গে সেটে যেগুলো মেন কথা, তোলাবাজি, চুরি চামারি, সেইগুলো দেখছি একটা করে মানে কাগজের, খবরের কাগজের এতে পোস্টার টাইপের বানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে একটা মাথায় রেখে এই ভিডিও বানানো হয়েছে। যাই হোক দর্শক, বলবেন আপনাদের কেমন লেগেছে, আর যদি আরো কিছু লাইন যুক্ত করতে চান আপনারা, সেটাও কমেন্টের আকারে বলতে পারেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।